বিজিবিরা বলতে মনে হয় আপনার একটা নেই। কিছুক্ষণ পরে বোঝা গেল একটা নেই। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, চিকিৎসা দিয়ে সেলাই করে বেডশিট মুড়ি দিয়ে ঢেকে রেখেছে। সাংবাদিকরা যে বলতেছে কালামানিক ভাই সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কালামানিক কয় ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। কয় কালামানিক ভাই ঘটনা কি? কয় একটা নেই। সাংবাদিক জিজ্ঞেস করে আপনি না সাইদের মৃত্যু চাইছিলেন? কালামানিক তখন বলতেছে ভাই রে, অতীতের কথা মনে করিস না, মালিক আমার বিচার করেছে। আল্লামা সাইদির রায়ের বিরুদ্ধে, সাইদির বিপক্ষে রায় দিয়ে বাংলার জনগণ বিচার করেছে। আজকে আজারির বিরুদ্ধে তোমরা বিষাদগার করতেছ, আজকে মামুনুল হকের বিরুদ্ধে কথা বলতেছ, আজকে আমির হামজার বিরুদ্ধে কথা বলতেছ। যত বড় নেতা হও, শিক্ষা নাও, আল্লাহ ওদের ছেড়ে দেয়নি, তোমাদেরকেও আল্লাহ ছাড়বে না। বাংলাদেশের একজন নেত্রী তুহিন আফরোজ, নাম শুনেছেন না আপনি? হ্যাঁ, শোনেননি? তুহিন আফরোজের নাম শোনেননি? বাগ্নি কন্যা বলে পরিচিত। গতকালকে কি আজকে রাত্রি কি গতকালকে ধরা পড়েছে? কালকে রাত্রি ধরার পরে 4 দিন না 5 দিনের রিমান্ড। 4 দিনের রিমান্ড। নিশ্চয়ই এমন জায়গায় হাত দিয়েছ যার কারণে আল্লাহ অসন্তুষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? পাপিয়া নামক একজন মহিলা আছে, চাঁপাইনবাবগঞ্জে বাড়ি। তিনি আলেমদেরকে নিয়ে আজে বাজে কথা বলতেছেন। জবানে ঠুই লাগান, জবানে ঠুই লাগান, জবানে ঠুই লাগান, নতুবা অতীতের যা হয়েছে তোমাদেরও তাই হবে। এখান থেকে 15 বছরের আগের টুপিওয়ালারা আর 15 বছরের পরের টুপিওয়ালারা কিন্তু এক নয়। গোটা বাংলাদেশ সফর আমি করেছি। 5ই আগস্টের পরের থেকে এমন কোন জেলা নাই যে জেলা সফর করেনি। সব জেলাগুলো সফর করে আমার যা ধারণা হয়েছে, যদি এই অবস্থা ঠিক থাকে, তালার মুসলমানেরা লিখে রাখো, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। সুতরাং তালার সকল জনগণের কাছে আমার উদাত্ত আহ্বান, আগামীতে আমাদের সবাইকে কোরআনের ছায়াতলে থাকতে হবে। কোরআনের বিরোধিতা যারা করবে তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করব। বিএনপি আর জামাত এখন অঘোষিতভাবে দেশ চালাচ্ছে। বিএনপি আর জামাতের হাতে এখন ক্ষমতা। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও সরকারে ঘোষণা নেই, কিন্তু বিএনপি আর জামাত যা বলে প্রশাসন কিন্তু তাই শুনতেছে। ডাক্তার মোহাম্মদ ইউনূসকে কিন্তু বিএনপি, জামাত এবং সমন্বয়করা বসাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের 2 দলের কাছে আহ্বান, এই ক্ষমতার সুযোগ পেয়ে চাঁদাবাজি বন্ধ করুন, মানুষের লুটতরাজ বন্ধ করুন, মানুষের পর অত্যাচার বন্ধ করুন। নতুবা নির্বাচনের ঘোষণা আসলে কিন্তু জনগণের কাতারে যেতে হবে। টুপিওয়ালা টুপি মাথায় দিয়ে চাঁদাবাজি করবা, জনগণ পাইকানা মার্কা ঝাঁটা দিয়ে পিটাই বের করে দেবে। তারেক জিয়া বলতেছে আমার দলে কোনো চাঁদাবাজি নেই। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলতেছে আমার দলে কোনো চাঁদাবাজি নেই। তাহলে তালা কলরওয়ায় সাতক্ষীরা যারা চাঁদাবাজি করতেছে ওরা ফেরেস্তা জিবরাইল আর মেকাই। কথা বোঝেন আমার কথা, বোঝেন আমার কথা, বোঝেন? বুঝলেন তে বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। আমি একবারও কি জামাত ইসলামের পক্ষে ভোট চেয়েছি? একবারও বিএনপির বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেছি? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? দীর্ঘ 15 বছর বিএনপির ভাইরা মামলা খেয়েছে, জামাতের ভাইরা মামলা খেয়েছে। এখন যদি একে অপরের শত্রু হয়ে যায়, আওয়ামী লীগ আগামী কুরবানির ঈদে আবার এসে আমাদের ঈদ জবাই করবে।
এই জন্য দুই পার্টির ভাইদের কাছে দুই পায়ে ধরে অনুরোধ করছি, দয়া করে আমাদের ভিতরে রেষারেষি চলবে না। আল্লামা সাঈদী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কৌমি আমার এক চোখ, আলিয়া আমার আর এক চোখ। কথা বলেন ঠিক না ঠিক? আমি আজকের এই মাহফিলে সকলকে উদাত্ত আহ্বান করে ডেকে যাচ্ছি, বিএনপি জামাত নির্বাচনে যারাই ক্ষমতা যাবে আমরা তাদেরকে স্যালুট দেব, কিন্তু দয়া করে আমরা কোনো দলাদলিতে অংশগ্রহণ করব না। আবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর গোলামি করো আর ভালো ভালো কাজ করো, তা আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতা দান করবে। ভালো কাজ বলুন তো, নামাজ পড়া কি কাজ? রোজা রাখা কি কাজ? পয়সা বেশি হলে যাকাত দেওয়া কি কাজ? এরপরে পয়সা বেশি হলে হজ করা কি কাজ? এগুলো যেমন ভালো কাজ, আর একটা ভালো কাজ আছে, নির্বাচনের সময় আসলে ভালো লোকদেরকে ভোট দিয়ে নির্বাচিত করাটাও কি কাজ? আরো জোরে বলেন কি কাজ? এবার বলুন তো, বিয়ে করলে কি হয়? ভাই আমার কথা, আমি ঘড়ি দেখেছি ভাই, আমার কথা শেষ করতে গেলে একটা আয়াত শেষ হইল, আর একটা শেষ করতে গেলে 15টা মিনিটের দরকার। দেওয়া যাবে? আমি আপনাদের কাছে সময় নিয়েছিলাম কয়টা পর্যন্ত? এখন 12টা পর্যন্ত। আমিও 12টার জন্য তৈরি ছিলাম, কিন্তু এই যে পাগড়ি পরাতে যেয়ে আর এই কথা বলতে যে আমার একটু 10-15 মিনিট একটু সময় বেশি লাগতেছে। আপনারা কি রাগ করতেছেন ভাই? চলবে? চলবে? তাহলে দয়া করে পেশাব লাগুক আর পায়খানা লাগুক, পেশাব লাগুক আর পায়খানা লাগুক, আর 15টা মিনিট দেবেন তো সময়? দেবেন তো সময়? এই ভাই মনে হয় রাগ করেছে, ভাই উঠে গেল। ও ভাই মুরব্বি, মুরব্বি বসেন আমার সোনা ভাই, আপনি চলে গেলে আরো দুজন চলে যাবে, এই জন্য বসেন, আল্লাহ কবুল করুক। ও ভাই, অনেক দিন পরে দেখা হয়েছে, হার হয়তো দেখা নাও হতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখনো কি মনে করতেছেন দেশ পুরাপুরি স্বাধীন হয়েছে? না, কাফেরেরা চলে গেছে, মুনাফিকেরা প্রতিটা মোড়ে মোড়ে আমাদের বিরোধিতা করছে। সুতরাং মুনাফিকদের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। আমি যেটা বলছিলাম, বিয়ে করলে কি হয়? বউ বাচ্চা হয়, ছেলে মেয়ে হয়। এখন এটা ভালো কাজ না খারাপ কাজ? আবার বিয়ে ছাড়াও ছেলে মেয়ে হয়, এটা কি কাজ? কাজ কিন্তু একই। একটা মেয়ে আর একটা পুরুষ লোক এসে মেলামেশা করলে ছেলে হয়, বিয়ের পরে হলি বৈধ, আর বিয়ে ছাড়া হলি অবৈধ। একই কাজ বলো, কিন্তু 3 কালমা পড়ার পরে বাচ্চা কাচ্চা হলে কি হয়? আর কালমা ছাড়া যদি বাগানে আগানে হয় তাহলে কি হয়? অবৈধ হয়। ঠিক তদ্রূপ নির্বাচন কিন্তু একটা ভালো কাজ, নির্বাচন কিন্তু বৈধ কাজ, কিন্তু সেই বৈধ পন্থা অবলম্বন করিয়ে যে এমপি হয় ওটা হয় বৈধ এমপি। নির্বাচনের দিন কান হলো, সময় আসলো, ওরা নিজেরা ভোট দিল, আমাদের যাইতে দিল না, আমাদের ভোট কেন্দ্রের পাশেও যাইতে দিল না। বিয়ে ছাড়া বাচ্চা হলি যেমন জারজ অবৈধ হয়, যারা আমাদের ভোট ছাড়া রাতারাতি নেতা হয়ে ক্ষমতার মসনদে বসেছে, ওরা ছিল বিগত এই 15 বছরের জারজ নেতা। কথা ক্লিয়ার? এরপরেও যদি না বোঝো তাহলে আমার কাছে আর বাংলা ভাষায় এসছি আর ভালো আর নেই। এবার আসুন, অবৈধ রাতের অন্ধকারে অবৈধ কারবার করে একজন ছেলে জন্ম নিয়েছে, তিনি হইছেন কোরআনের হাফেজ, দাওরা হাদিস পাস, কণ্ঠস্বরও খুব ভালো, বক্তৃতা করতেও পারে। উনি গেছে মসজিদে ইন্টারভিউ দিতে। তা মসজিদ কমিটির লোক জিজ্ঞেস করছে, হুজুর আপনার আব্বার নাম কি? তো হুজুর বলতেছে, আমার মা বলেছিল আমার যেদিন জন্ম হয়েছিল কেডা যে আব্বা তা আমার মার মনে নেই। তো সভাপতি বলতেছে, আপনার আব্বার নাম মনে নেই মানে? তো বলছে, আমার আব্বা তো অনেক, তালায় আমার আব্বা অনেক, তখন কোনটার দ্বারা আমি হয়েছি
এটা আমার মাও বুঝতে পারিনি। বলেন ওর চেহারা ভালো, কণ্ঠস্বর ভালো, মাথায় পাগড়ি, হাফেজ মাওলানা, মসজিদের ইমামতি দেবেন? ফতোয়া কি দেব ওটা আলেমরা দেবে, আমি ও ফতোয়ায় যাব না। কিন্তু জানা মতে এর ইমামতি দেবেন? কেন দেবেন না? জারজ বাবার ঠিক নাই।